একটা মা তার ছেলের জন্য প্রতিনিয়ত কি করে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আর আমি এখন আছি শাহজাদপুর উপজেলায় নন্দলালপুর গ্রামে। আসেন, এই মা তার ছেলেকে প্রতিনিয়ত এইভাবে নিয়ে যায়। আসেন, এই মানুষগুলোর জন্য কি করতে পারি, মূলত এই কারণে আমি আসছি। কেন এভাবে নিয়ে আসে আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনবো। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণেই কিন্তু আমি এই মানুষগুলোর জন্য কিছু করতে পারি এবং আমি নিজে উৎসাহিত হই। এই প্রতিনিয়ত এভাবে নিয়ে যেতে হয়। হ্যাঁ, প্রতিদিন আমি সকালে নিয়ে যাই, দুপুরে নিয়ে আসি। বাড়ি কোনটা আপনার? এই পাশে বাড়ি না? তো তোমার আম্মু কোথায়? ঢাকা চলে গিয়েছে। তোমার খোঁজ খবর নেয় না? কত বছর বয়সে হোক রেখে গেছে? 3 বছর বাদে আনছি। আমি যখন অ্যাক্সিডেন্ট করি, অ্যাক্সিডেন্ট করার 2 বছর পরেই ওর আম্মা চলে গেছে। ভাই আমার ছেলে, আমার মা, আমার বাবা আর আমার একটা ছোট ভাই আছে। এখন আমি আমার রিক্সাটা চালাই, আমার জীবিকা নির্বাহ করি। কিন্তু ভাই কিছুদিন যাবত আমার রিক্সাটার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, এখন চার্জ থাকে না। এই জন্য ভাই আপনার কাছে আমি ভাই কারো কাছে হাত পাতি না, কারণ আল্লাহ রাসুল পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। আমি ভাই কারো কাছে ভিক্ষা করি না। আমি এত কষ্ট করে যাতায়াত করি, তো আমি কারো কাছে 10 টাকা ভাই হাত পাতি না। আল্লাহ আমার রিজিকে যতটুকু আমার গাড়ি চালা সম্ভব হয়, আল্লাহ রিজিকে রেখে রাখেন, ততটুকু আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে ডাকছি একটাই কারণে, আমার যদি একটা ব্যাটারি আর আমার গাড়িটা ভাই সামনে নেই, বৃষ্টির দিনে ভাই আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। সত্যি কথা বলতে কি আমি ভাষা হারিয়ে ফেলেছি। এতটুকু বাচ্চা ফেলে তাকে ফেলে তুই চলে গেছে, এমনকি এই বাচ্চাটার খোঁজও নেয় না। তোমার নাম কি বাবা? তানভীর সরকার। আমার কথা খুব মনে পড়ে ভাই। অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন, এই ভাইটার পাশে সবাই দাঁড়াবেন। আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি। আমি এমন হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন খুব কম হয়েছি ভাই। ওনার একটা আবদার যে ওনার ব্যাটারি, ওনার গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। উনি চায় যে আপনারা সবাই মিলে যদি আমার এই কাজের ব্যবস্থাটা করে দেন। আসলে আমার একটাই চাওয়া, যদি আমার এই গাড়ির ব্যাটারিটা আর এটা যদি হয়তো আলহামদুলিল্লাহ। আর আর আমার কোনো ভাই আপনাকে আমার প্রবাসী ভাইরা থেকে শুরু করে দেশের বিভিন্ন মানুষ যদি আপনাকে সহযোগিতা করে, কিভাবে করবে? যে আমার এক বিকাশ করা আছে, আমি ওই নাম্বারটাই আপনাদের বলি, 01732647192। পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার ভাইয়ের মুখ থেকে বলে দিল, আমি কমেন্ট বক্সেও দিয়ে দেবো। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ওনাকে সহযোগিতা করবেন। তারপরেও আমি আমার জায়গা থেকে যতটুকু পারি। এখানে 5,000 টাকা আছে, টাকাটা রাখেন। নাও বাবা, নাও এই টাকাটা। 25 বছর বা 22 বছর বয়সে সে মায়ের কোলে সরে যে বেড়ানোটা, এটা কত কষ্টকর। এটা ভাই আপনাদের আমি বলে বোঝাই পারবো না। আমার গাড়ির ব্যাটারিটা আর আমাকে একটু সাপোর্ট করবেন, সাহায্য করে দিবেন। এটা হচ্ছে ওনার বাবা। তো এই ছেলে আমরা আর কিছু করে পারি না, ওই ছেলে কাজ করে, এই যে খাই, ওই 250-300 কাম করে, ওই যে একদিন মজা আনে, একদিন চাইল আনে, এই করে করে আল্লাহ খাওয়াইতেছে। এই চাকাটাও নষ্ট হয়ে গেছে, হ্যাঁ? এই যে এই গাড়িটাও নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ, গাড়িটা হয়ে যাবে, সমস্যা নাই। ওই অটো থেকে বাড়ি আসার পর্যন্ত এই গাড়িটা যদি একটা কেউ ব্যবস্থা করে দিতে পারেন, এটাও আপনারা করে দিবেন। এই যান 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 যান, এই করবেন না পরে ভাই, আমি আসি 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 আমি আসি। চলো, পাও অবশ ইঁদুর কাটিতেছিল। বসেন, দেখো তো বাবা কয় টাকা কাজ করেছে আজকে, বাই করো। এইগুলি না, এই 120 টাকার কাজ করেছে না। হবে গাড়ির চার্জ থাকে না, তো এই জন্য। আপনারা কোন ভিডিও শেয়ার করবেন, আপনারা কোন ভিডিও দেখবেন, আপনারা এই ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো শেয়ার করবেন। এই ভাইয়ের বিকাশ নাম্বার, এই ভাইয়ের নগদ নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, শেয়ার করেন। এই গাড়িটার সুন্দর করে একটা ছাউনি, এটা নতুন একটা ব্যাটারি হলে মোটামুটি 1 লাখ টাকার মধ্যে হলেই হয়ে যায়। ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।